রায়দিঘির মাটি থেকে উঠে আসা এক সমাজসেবীর উদ্যোগ আজ সারা দেশের অনুপ্রেরণা। ম্যানগ্রোভে বাজবে সুন্দরবন। যখন চারিদিকে ভোটের উত্তেজনা, রাজনৈতিক প্রচার আর প্রতিশ্রুতির ঢেউ, ঠিক তখনই সুন্দরবনের এক প্রান্তে চলছে নীরব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক লড়াই। এই লড়াই ক্ষমতার জন্য নয়, এই লড়াই বাঁচার জন্য, নদী বাঁধ রক্ষার জন্য, মানুষের ভবিষ্যৎ সুরক্ষার জন্য। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্রীধরপুর এলাকা। এই ছোট্ট গ্রাম থেকে শুরু হয়েছিল এক বড় স্বপ্ন। সে স্বপ্নের নাম মুক্তি। কয়েক বছর আগে এলাকার এক মেধাবী ছাত্র, বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদারের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই সংস্থা। লক্ষ্য ছিল একটাই, নিজের মাটিকে বাঁচানো, সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ানো। যেখানে অনেকেই শিক্ষিত হয়ে, স্বাবলম্বী হয়ে শহর বা বিদেশে পাড়ি দেন, সেখানে ব্যতিক্রম শঙ্কর হালদার। তিনি ভুলে যাননি নিজের জন্মভূমির কথা, বরং স্বনির্ভর দলের মহিলাদের সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন নদী বাঁধ রক্ষার কাজে। এই যে আপনারা দেখছেন, এখানে ম্যানগ্রোভ গাছ লাগানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ম্যানগ্রোভই পারে নদীর ঢেউয়ের আঘাত কমাতে এবং বাঁধকে শক্তিশালী করতে। আমরা আগে বুঝতাম না ম্যানগ্রোভের গুরুত্ব, এখন মুক্তি সংস্থা আমাদের শিখিয়েছে। আমরা নিজেরাই গাছ লাগাচ্ছি, বাঁধ বাঁচাচ্ছি। শুধু গাছ লাগানোই নয়, গ্রামের মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতেও নিরলস কাজ করে চলেছে মুক্তি সংস্থা। বিভিন্ন এলাকায় ক্যাম্প, আলোচনা সভা, সবকিছুতেই একটাই বার্তা, প্রকৃতি বাঁচলে তবেই আমরা বাঁচব। সুন্দরবন মানে ঝড়, জলোচ্ছ্বাস আর ভাঙনের আতঙ্ক, আর এই পরিস্থিতিতে নদী বাঁধই একমাত্র রক্ষা কবচ। তাই এই বাঁধকে টিকিয়ে রাখা মানে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা। যখন একদিকে রাজনৈতিক ব্যস্ততা তুঙ্গে, তখন অন্যদিকে মুক্তি সংস্থার কর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছেন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে। তাদের কাছে ভোট নয়, মানুষের জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা উন্নয়নের কথা বলি, তখন মুক্তি সংস্থার এই উদ্যোগ আমাদের নতুন করে ভাবতে শেখায়। উন্নয়ন মানে শুধু রাস্তা বা বিল্ডিং নয়, উন্নয়ন মানে প্রকৃতি ও মানুষের সহাবস্থান। মুক্তি একটি সংস্থা নয়, একটি আন্দোলন, একটি প্রতিজ্ঞা, সুন্দরবন বাঁচানোর, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার। এইগুলো সব জায়গাটাতে এটা কিন্তু কারণ ওন করা ছিল না। এখানে কিন্তু জমি জায়গাগুলো মানুষের, ধরুন কারো একটা পিস জমি আছে এরকম, তারা এগুলো চাষবাস করতো। মানুষগুলো কি করেছে, এই যে জায়গাটা খুব ক্যানেল ছিল, সেই ক্যানেলটা দুজনে ভাগ করে নিয়েছে। কিছুটা নিয়ে নিয়েছে, কিছুটা নিয়ে সব বন্ধ করে দিয়েছে। তার ফলে কি হচ্ছে, যে জল ঢুকছে, ধরুন এই ব্রিজে জল ঢুকে মধ্যে জল আটকে যাবে, জল বেরোনোর কোনো পথ নেই। এবং বৃষ্টি যখন জল জমে, তখন এরা কি করে, এইটাকে ভেঙে দেয়, নদী বাউন্ডারি ভেঙে পারে, এখানে পাইপ আছে, জল বের করে দেওয়া হয়। তো এইখান থেকে জলগুলি এসে এখান থেকে পাশ হয়ে রিভারে চলে আসে জলগুলো। এইটা আসার সাথে সাথে ও কিন্তু ভিতরের পলি, যেটা ওটা কাদামাটি জলের সাথে গুলে যাচ্ছে, গিয়ে ওরা কিন্তু ওই জলটা নিয়ে কিন্তু বেরোনোর সময় ও কিন্তু ওটা নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। যদি এরকম না হয়, যদি এরকম থাকে, তাহলে ও তো মাটি হয়ে ধসে পড়বে, যেটা একটা বড় সমস্যা হতে পারে। এবং মাটি পাওয়া যায় না, সেটা একটা সমস্যা, কারণ এই দিকটাতে সাধারণত এই পাটটাতে তো ঘর বাড়ি রয়েছে। তো সেই ঘর বাড়ি থেকে মাটি নিয়ে তারা এখানে দিতে পারে না, কারণ জমি জায়গা রয়েছে, সেখান থেকে মাটি নিয়ে দেওয়া যায় না, সেটা একটা সমস্যা। এখানে আমি সমাধানের কথা যেটা বলছি, মাটি ওইখান থেকে নেওয়াই হবে না, মাটি এই পাট থেকে আসবে। এবং এই পাট থেকে যত বেশি মাটি তুলে এইটার উপরে আমরা অনেক বেশি 30 ফিট এটাকে বাড়ানো হোক, এটাকে 30 ফিট পর্যন্ত বড় করা হোক, যেখান থেকে আমরা গাড়ি চলতে পারে। এবং এই ইনফ্লেশনটা অনেক এরকম ভাবে 35 ডিগ্রি অ্যাঙ্গেল করা, তাতেও এই দিকটা যত খুশি পাবেন, এদিকে পাবেন।